আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আমের টক মিষ্টি আইসক্রিম। গরমের দিনে আইসক্রিম সবারই খুব পছন্দের। আইসক্রিম পছন্দ করে না এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি আইসক্রিম পছন্দ করে। আর এখন তো কাঁচা আমের সময়, তাই এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করে নিলে কিন্তু খারাপ হয় না। কাঁচা আম দিয়ে এইভাবে আইসক্রিম তৈরি করে দিলে বাসার বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি খুশি হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কাঁচা আম দিয়ে এই মজাদার আইসক্রিমগুলো কিভাবে তৈরি করব। কাঁচা আমের আইসক্রিম তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আর আমি এখানে ছোট সাইজের 5টা আম নিয়েছি। আপনারা ছোট বড় সব ধরনের আমই নিতে পারেন। হাতের কাছে ছোট বড় যে আম থাকবে সে আম দিয়েই তৈরি করে নিতে পারবেন। এরপর আমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পানি দিয়ে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে যখন আমের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো তুলে নিব। আমগুলো তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এরপর একটা ছাঁকনির সাহায্যে আমের পিউরিটা এভাবে ছেঁকে বের করে নিতে হবে, যাতে আমের মধ্যে কোনো আঁশ না থাকে। আমাদের শুধু ফ্রেশ আমের পিউরিটা লাগবে। এরপর এই আমের পিউরির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা বেশি ব্যবহার করব না, কারণ আইসক্রিমটা টক মিষ্টি করব। বেশি চিনি দিলে একদম আইসক্রিমটা মিষ্টি হয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। এরপর চিনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ভালোভাবে মিশে যাচ্ছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি, তবে এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে বাদও দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার কারণে টেস্টের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, শুধু দেখতে লোভনীয় লাগবে, এই জন্যেই কালারটা ব্যবহার করেছি। তো সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমার কাজের সুবিধার্থে আমি একটা ওয়ান টাইমের গ্লাসের মধ্যে কিছুটা মিশ্রণ তুলে নিচ্ছি। এরপর মিশ্রণটি আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নিব। তবে আপনাদের বাসায় যদি আইসক্রিমের এই মোল্ডগুলো না থাকে তাহলে বাসায় গ্লাস বা যে কোনো কিছুর মধ্যে আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবেন। ফ্রিজের মধ্যে রেখে জমিয়ে নিলেই তো আইসক্রিম তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যেই মিশ্রণটি ভরে নিয়েছি। আর কিছুটা বেঁচে গিয়েছিল এই গ্লাসের মধ্যেই রেখে দিয়েছি, এটাও আইসক্রিম তৈরি হয়ে যাবে। এখনই দেখে লোভ লাগছে, তাই না? এরপর আইসক্রিমের ঢাকনাগুলো দিয়ে ভালোভাবে মুখগুলো আটকিয়ে দিব। সবগুলোর মুখ খুব ভালোভাবে আটকিয়ে দিব। আর এখন এগুলো ফ্রিজে রাখতে হবে। 8 থেকে 9 ঘন্টা এভাবেই ফ্রিজে রেখে দিতে হবে। প্রায় 8-9 ঘন্টা পর ফিরে আসলাম আর ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। আর আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে 15 থেকে 20 সেকেন্ড এভাবে রেখে দিলে আইসক্রিমগুলো একাই খুব ভালোভাবে কিন্তু বের হয়ে আসবে। আমি আইসক্রিমগুলো 15 থেকে 20 সেকেন্ডের মতো এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আইসক্রিমগুলো একাই কিন্তু খুব ভালোভাবে বের হয়ে এসেছে। আবার চাইলে একটা বোলের মধ্যে পানি নিয়ে আইসক্রিমের মোলটা কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখলেও কিন্তু আইসক্রিমগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে। আর দেখুন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। একইভাবে সবগুলো আইসক্রিমই কিন্তু বের করে নিব। এই আইসক্রিমটি তৈরি করতে একদমই বেশি কিছু প্রয়োজন নেই। মাত্র 2টি উপকরণ দিয়েই এই মজাদার আইসক্রিমটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাই আর দেরি না করে ঝটপট করে বাসার সবাইকে বানিয়ে দিন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর খুব খুশি হয়ে যাবে। আর এই গরমের মধ্যে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে কে না খুশি হবে। আর এই আইসক্রিমগুলো টক মিষ্টি হওয়াতে খেতে ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমার পরিবারের সবাইও বলেছে খুবই ভালো হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব খুব সহজেই সবার আগে রেসিপিগুলো দেখতে পাবেন। আর রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। আর অন্যান্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার জন্যে। আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।